من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন সেদিনের অবস্থা হবে এত ভয়ানক, এত লম্বা দিন, কত লম্বা। আল্লাহ কোরআনে বলেন এই দিনের মেয়াদটা হবে, সময়টা হবে আমরা যেমন দিনের হিসাব করি ঘন্টা দিয়া, দিনের হিসাব করি কি দিয়া? ঘন্টা দিয়া। 24 ঘন্টায় একদিন, কি বলেন? ঠিক না? এরকম দিন দিয়া সপ্তাহ হয়, 7 দিনে সপ্তাহ, সপ্তাহে কত? 4 সপ্তাহে 1 মাস, নাকি? বা 30 দিনে 1 মাস, এরপরে 12 মাসে 1 বছর, এভাবেই তো গণি। এবার আল্লাহ বলেন কিন্তু ওই দিন 24 ঘন্টার দিন না। আল্লাহ বলেন ওই দিনটার হিসাব কত শোনো, ওই দিনটা এত লম্বা হবে, এত লম্বা হবে। কোরআন আমাদেরকে শোনায় কানা মিকদারু, তার পরিমাণটা হবে আলফা সানা, মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর। কত হাজার? কার হায়াত আছিল এত লম্বা? আছিল কারো? আমগর আব্বা জানের হায়াত 1000 বছর, নূহ আলাইহিস সালামের বয়স 1000 বছর, শীস আলাইহিস সালামের বয়স 1000 বছর। এইভাবে অনেক নবীদের বয়স হাজার হাজার বয়স ছিল, কিন্তু কারো বছর 2000 বছর নাই। কত বছর? 50,000 বছর মেয়াদ হবে, একদিনের মেয়াদ। এরপরে রাসূলুল্লাহ বলেন এর পরের দিনটা হবে বছরের সমান, এর পরের দিনটা হবে মাসের সমান, এর পরের দিনটা হবে সপ্তাহের সমান, এর পরের দিনটা হবে ইয়াউমু কায়াউমিকুম, এর পরের দিনগুলো হবে তোমাদের দিনের মতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মজমা শুরু করবেন, মজমা শুরু হবে। মজমা শুরু হওয়ার আল্লাহ রাব্বুল আলামিনকে মজমা শুরু করতে বলবেন কে? ওই দিকে আমি যাচ্ছি না, মূল কথায় আসেন। মজমা যখন শুরু হয়ে যাবে, মজমা শুরু হওয়ার পরে ফাইসালা তো হওয়া। খবরটাকে আল্লাহ কেন আগে গেট পাস পাইছে তো বের হয়ে গেছে, গেট পাস পাইছে তো ভিতরে ঢুকছে, কি বলেন? কবর তার প্রথম ঘাটি, দেখা হবে তার কবরের মধ্যে কি পাইছিল। বাস রেজাল্ট অনুযায়ী ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এখন যারা জান্নাতি এদের ব্যাপারে আল্লাহ আমলনামা ডান হাতে দিবেন, জাহান্নামীদের আমলনামা বাম হাতে দিবেন। দুজনেই হাতেই পাবে, কিন্তু পার্থক্যটা কি ভালো করে বুঝেন আল্লাহর কোরআন। দুজনেই হাতে রিজাল্ট পাবে, কিন্তু পার্থক্য হলো ওই আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলেন আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। কোরআনে আছে আল্লাহ বলেন যাদের আমলনামা আমি ডান হাতে দিব, আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমি যার আমলনামা, যাদের আমলনামা ডান হাতে দিব, তারা সেদিন খুশিতে পাগল আত্মহারা হয়ে যাবে। কি বলবে, কি বলবে? সেদিন বলবে চিৎকার করে করে। উদাহরণটাকে বোঝানোর জন্য মনে করেন আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে বা স্কুলে পড়ে, আপনার সন্তান স্কুলে পরীক্ষা দিয়া রেজাল্ট পাইছে, রেজাল্টের মধ্যে আপনার সন্তান 1 নম্বরে পাশ করছে। রেজাল্টটা হাতে পায়া থামবো না এক ধরে বাড়িতে আইব? আর আওয়ার সময় কি মুখ বন্ধ করে আইব না চিৎকার বাইরে আইব? কি কইব যে আমি 1 নম্বর হইছি, 1 নম্বর হইছি? কি বলেন? রাস্তায় যেই জিজ্ঞাসা করে কয় কথা কয়েন না 1 নম্বর, কথা বোঝেন নাই?
বাবাই কয়, মায়ে কয়, দাদা কয়, দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সব করে ঘিরে ধরছে, বলে জানো আম্মা, জানো আব্বা, জানো দাদা, জানো দাদু, এরকম নানা নানি, এই দেখেন আমি 1 নম্বর। কি বলেন ঠিক কিনা? অবস্থাটা কি আল্লাহ বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা ডান হাতে আসবে তাদের পরিস্থিতি কি হবে? আল্লাহ বলেন ফায়াকুল, মুমিন সেদিন বলবে, হা উমকরাউ কিতাবিয়া, ভাই তোমরা দেখো আমার আমলনামা দেখো, ভাই আমার আমলনামা দেখো, এই যে আমলনামা, এই যে পড়ো নাকি আমার আমলনামা, এই দেখো আমি পাস করছি, সুবহানাল্লাহ। তারা আমলনামা দেখানোর জন্য পাগল হয়ে যাবে। আর যার আমলনামা বাম হাতে আসবে তার পরিস্থিতি কি হবে? আল্লাহ বলেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে কিন্তু দেখাইতে চাইবে না। আমলনামা রেজাল্ট হাতে আছে কিন্তু সে দেখাইতে চায় না। জিজ্ঞাসা করলে কয়, এই তোর কি হয়েছে রেজাল্ট? মুখে কথা কয় না, কয় কাগজটা দেখা, কাগজ দেখায় না, লুগায়া পালায়, হয় না এরকম? হ্যাঁ, লুগায়া পালায়। আল্লাহ বলেন ওই দিনের অবস্থাটাও এমন, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারাও দেখাইতে চাইবে না। এখন দেখাইতে না চাইলেও আল্লাহ বলেন আমি কি করব? দেখাইবি না বান্দা, দেখাবো এমন ভাবে তোদের লজ্জিত করব। দুনিয়াতে খুব হ্যাডাম দেখাইছিলি, দুনিয়াতে খুব মাতবরি দেখাইছিলি, ক্ষমতার বহির প্রকাশ করছিলি, জুলুম করছিলি, কত কিছু করছিলি, সব আমি লিখে রাখছি। তুই যা যা করছস এটা তুই দেখাইতে চাস না, তুই গোপনে যে যা করছস, প্রকাশ্যে যা করছস আমি সব লিখে রাখছি। এবার আল্লাহ দেখাইতে না চাইলেও যেটা করবেন, আয়াতের ব্যাখ্যায় আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বাম হাতটাকে নাভি দিয়া ঢুকায়া পিঠ দিয়া বের করে দিবেন। এখন নড়াইতেও পারবে না, দেখাইতে না চাইলেও মানুষ দেখবে। পিছনে দিয়ে দিছেন হাত, মানুষ এবার দেখাইতে, মানুষকে সে দেখাইতে চায় নাই, কিন্তু ওটু এখন মানুষ দেখবে। এই জন্য দোস্ত, আমলনামা ডান হাতে যারা যাবে পরিস্থিতি ভালো, তাদের অবস্থা ভালো। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অনেক কথা কোরআনে আসছে। আর এরা যারা ফাউম্মুহু হাবিয়া, অনেক কথা আমি আমার আলোচনা 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দা দুনিয়ার জিন্দেগি পাইছো, কতদিন থাকবা জানো না? আলমে আরো আগে হাজার হাজার বছর ছিলে, দুনিয়াতে আসছো, কতদিন থাকবা জানা নাই। এরপরে আলমে বরজখে যাইবা, জানা নাই কত হাজার বছর থাকবা। এরপরের জিন্দেগি শুরু হবে, শেষ হবে না। এই অল্প সময়টা, এটাকে তুমি গঠন করো, এটাকে বানাও, এটার জন্য কিছু করো, সময় থাকতে কিছু করো। কারণ যখন মৃত্যু চলে আসবে তোমাকে এটা পাকড়াও করবেই করবে। যেখানেই তুমি থাকো না কেন, যত কঠিন অবস্থায় তুমি থাকো না কেন, ওখানে তোমাকে মৃত্যু পাকড়াও করবেই করবে। আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কলে কঠিন থেকে কঠিন বাড়ি বানাইছো, যেখানে পিঁপড়া একটা ঢুকতে পারে না, পিপিলিকা ঢুকতে পারে না, মশামাছি ঢুকতে পারে না, অনুমতি ছাড়া কেউ যেতে পারে না। মনে রাখো, যত কঠিন থেকে কঠিন বাড়ি বানাও, বিল্ডিং বানাও, যত গ্রিল আর যত কিছু পারো দাও, কিন্তু মনে রাখো পৃথিবীর যে কোনো জায়গায় তুমি থাকো, অনেক শক্তিধর এলাকায় থাকো, তুমি মাটির নিচেই থাকো আর মাটির বলে জমিনের উপরে কিংবা আসমানের উপরেই থাকো, যেখানেই থাকো না কেন, আল্লাহ বলেন হাওয়ায় বাস করবা, বাস করো, অসুবিধা নাই। আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে।
এটার থেকে বাঁচতে পারবা না। আমার আপনার বাপদাদাও বাঁচতে পারে নাই, নবীরা পর্যন্ত বাঁচতে পারে নাই, অলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই। দোস্ত, ভালো মানুষও বাঁচে নাই, খারাপ মানুষও বাঁচে নাই। ফেরাউনও বাঁচতে পারে নাই, নমরুদও বাঁচতে পারে নাই। অপরদিকে মূসা আলাইহিস সালামও বাঁচতে পারেন নাই, ওইদিকে ইব্রাহিম খলিলুল্লাহও বাঁচতে পারেন নাই। সর্বশেষে আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নবী, আপনি ইন্তেকাল করবেন, মরে যাবেন। আপনার পূর্বেও নবীরাও মরছে। নবী, আপনি যেহেতু মরে যাবেন, রাসূলুল্লাহর চেয়ে দামি মানুষ, রাসূলুল্লাহর চেয়ে যোগ্যতাশালী মানুষ, রাসূলের মতো এমন দামি মানুষ পৃথিবীতে আর কেউ আসবে না, আসেও নাই। দোস্ত, সুতরাং প্রস্তুতি নিয়ে নিতে হবে, মৃত্যুর জন্য তৈরি হওয়া। জানা নাই কবে চলে যাব, একটু পরেই ঘোষণা আসতে পারে। আল্লাহ রাসূল বলেন, কথা একদম শেষ দিকে নিচ্ছি, আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। খুব আনন্দ উল্লাস, কত কিছু হচ্ছে, কত আরাম আয়াস, কত কিছু। হঠাৎ করে সংবাদ আসছে অমুক মারা গেছে। মুহূর্তেই কেমন যেন সব কিছু লন্ডভন্ড। বিয়ে বাড়ি কিন্তু মরার খবর আসছে, সব শেষ। কেমন যেন সব কিছু নষ্ট হলে সব স্বাদ, সব আরামকে যে নষ্ট করে দেয়, এমন জিনিসের নাম মৃত্যু। এটা তোমাকে পাকড়াও করবেই। সুতরাং দোস্ত, মরার আগে প্রস্তুতি নিয়ে নেন, এমন কাজ করেন যেটা মরার পরে কাজে লাগবে। করবেন তো ইনশাআল্লাহ? মরার পরে কাজে লাগবে। কোরআনের সাথে থাকলে, হাদিসের সাথে থাকলে, মাদ্রাসার সাথে থাকলে, মসজিদের সাথে থাকলে, আলেম ওলামাদের সাথে থাকলে, ঠিক কি না? এদের সাথে থাকলে মরার পরে কাজে লাগবে, ঘাটে ঘাটে কাজে লাগবে। তাই আমরা নিয়ত করছি, নিয়ত করি যে এই যে মাদ্রাসা, এই যে রওজাতুল কোরআন, তাহফিজুল উলুম মাদ্রাসা, এটাকে মহব্বত করব। এই জাতীয় আরো যত মাদ্রাসা এলাকায় আছে, সব মাদ্রাসাগুলোকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করছেন হাতটা তুলে দেখায়া দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করেন। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ আমরা মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, শরীয়ত, আলেম ওলামা এদের সাথে লেগে থাকতে পারি। আল্লাহ, আপনি আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।